প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই লজ্জার কারণে আলোচনা করেন না এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। হস্তমৈথুন। আজকাল এটি অনেক ছেলের মাঝে সাধারণ হয়ে গেছে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ইসলামের দৃষ্টিতে এটি কতটা ভয়াবহ? এটি আমাদের দেহ, মন ও ঈমানের উপর কত বড় ক্ষতি ফেলে, আর কিয়ামতের দিনে এর জন্য কি জবাব দেব আমরা? আমাদের জীবন শুধু আজকের আনন্দ নয়, বরং আখিরাতের হিসাবও আছে। এখন আমরা তাই জানতে চলেছি। হস্তমৈথুন কি? ভাইয়েরা, হস্তমৈথুন হলো নিজের হাতের মাধ্যমে নিজের যৌন আকাঙ্ক্ষা পূরণ করা। দেখতে ছোট একটি কাজ মনে হলেও এর গভীরে আছে লজ্জার স্থানে হাত ব্যবহার, শরীরের শক্তি নষ্ট হওয়া, মানসিক দুর্বলতা, আত্মিক দূরত্ব, নেশার মতো অভ্যাস তৈরি। অনেকেই ভাবে এটা তো আমার ব্যক্তিগত কাজ, তাতে কার কি? কিন্তু না ভাই, আল্লাহ দেখছেন, ফেরেশতা লিখছেন, আর আপনার শরীর সাক্ষী হয়ে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন। ইসলাম আমাদের সব ধরনের অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে থাকতে আদেশ করেছে। কোরআনে আল্লাহ বলেন, যারা নিজেদের গোপনাঙ্গকে হেফাজত করে তারাই সফল। সূরা মুমিনুন। দেখুন ভাই, এখানে আল্লাহ গোপনাঙ্গের হেফাজত অর্থাৎ প্রতিটি বেআইনি উত্তেজনা থেকে নিজেদের রক্ষা করার কথা বলেছেন। হাদিসের সতর্কবার্তা। এক হাদিসে এসেছে, কিয়ামতের দিনে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কর্মের সাক্ষ্য দেবে। যে হাত দিয়ে পাপ কাজ করেছে সেই হাতই বলবে, হে আল্লাহ, সে আমাকে দিয়ে পাপ কাজ করিয়েছে। ভাবুন তো ভাই, যে হাত দিয়ে আমরা খাবার খাই, নামাজে দাঁড়াই, দোয়া করি, সে হাত যদি কিয়ামতের দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে কত বড় ক্ষতি। এক, হস্তমৈথুনের ক্ষতি দেহ, মন ও আত্মা। মানসিক ক্ষতি হয়, মন দুর্বল হয়ে যায়, লজ্জাশীলতা কমে যায়, আসক্তি তৈরি হয়, একাকিত্বে ডুবে যেতে হয়। 2, শারীরিক ক্ষতি। শরীরের ভাইটাল এনার্জি নষ্ট হয়, ক্লান্তি, চোখের দৃষ্টি, দুর্বলতা, মাথা ব্যথা, শরীর ভারী লাগা, যৌন ক্ষমতা কমে যাওয়া। 3, আত্মিক ক্ষতি। নামাজে মন বসে না, কোরআন পড়তে অনীহা, নফস শক্তিশালী হয়ে যায়, আল্লাহর থেকে দূরে সরে যাওয়া, পাপের প্রতি সাহস বাড়ে। ভাই, কোনো পাপ যখন মানুষকে একবার টেনে নেয়, তখন সেটি একা আসে না। এর সাথে আসে অশান্তি, গুনাহ, লজ্জাহীনতা, আল্লাহর অবাধ্যতা। শয়তানের ফাঁদ। কিভাবে যুবকদের ধ্বংস করে? শয়তান জানে, একজন যুবক যদি নিজের চোখ, হাত, মন, নফস নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে আল্লাহর খুব কাছের বান্দা হতে পারে। তাই শয়তানের প্রথম আক্রমণই হয় অশ্লীল ছবি, কল্পনা, উত্তেজক কন্টেন্ট, একা থাকা, মোবাইলের ব্যবহার। একবার যদি শয়তানের ফাঁদে পা দেন, তাহলেই শুরু হয় শুধু আজকে করি, কাল আর করব না, এরপর আবার, যতদিন না এই পাপ মানুষকে গ্রাস করে নেই। কিভাবে বাঁচবেন? ইসলামের নির্দেশনা। ভাই, আল্লাহ কখনোই কাউকে হারিয়ে যেতে দেন না। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, এমনকি পাপকে নেকিতে পরিণত করে দেন। 1, তওবা করুন, সত্যি মন থেকে বলুন, হে আল্লাহ, আমি আর কখনো এই কাজ করব না, আমাকে হেফাজত করুন। 2, নামাজের সাথে জুড়ে যান। নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখে। 40 দিন জামাতে সময় মতো নামাজ পড়লে অভ্যাস বদলে যায়। 3, নজর হেফাজত করুন। চোখ যখন হারাম দেখে, তখন নফস জেগে ওঠে,
চোখ বাঁচাতে পারলে 70% সমস্যা দূর। 4. ব্যস্ততা তৈরি করুন। ব্যায়াম, কাজ, পড়াশোনা, পরিবার, বন্ধু ব্যস্ত থাকলে পাপের সুযোগ তৈরি হয় না। 5. ইসলামিক ভিডিও লেকচার শুনুন। হৃদয় নরম হয় এবং হারাম কাজ থেকে দূরে থাকেন। প্রিয় ভাইয়েরা, আমাদের হাত, পা, চোখ, কান সব কিছুই আল্লাহর আমানত। এগুলো দিয়ে পাপ করলে কিয়ামতের দিন এগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, আল্লাহর দিকে ফিরব, পাপ কাজ থেকে বাঁচব, নিজেকে শুদ্ধ করব, নামাজে মনোযোগ দেব, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আপনার তওবা কবুল হোক, আপনার হৃদয় নরম হোক এবং ঈমান শক্তিশালী হোক। ভিডিওটি শেয়ার করুন, হয়তো একজন ভাই এই ভিডিও দেখে পাপ থেকে ফিরে আসবে আর তার সওয়াব আপনি পাবেন। ভাইয়েরা আমার, যারা ভিডিওটা দেখছেন, একটা অনুরোধ, আমি প্রতিদিন চেষ্টা করি শুধু তোমাদের জন্য ভালো কিছু দিতে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য আশীর্বাদের মতো। একবার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।